ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ দেবগুরু বৃহস্পতি মহা পরিবর্তন, শুধু পরিবর্তন বলাটা ভুল হবে, মহা পরিবর্তন হবে। আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে বৃহস্পতির ট্রানজিট হবে। জীবনের মহা পরিবর্তন অবশ্যই আসবেই আসবে, কারণ আগামী 46টা দিন শুধুমাত্র আপনার হাতে রয়েছে। এই 46টা দিন আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি ঠিক একাদশ ঘরে আপনাকে রেজাল্ট দিতে চলেছে, যা কিন্তু আপনার জীবনে একটা আচমকাই বড় রকমের এবং খুব দ্রুততার সাথে সফলতা বা প্রাপ্তির কিছু যোগ তৈরি করতে চলেছে। বৃহস্পতির এই ট্রানজিট প্রত্যেক রাশির জীবনে একটা প্রভাব থাকবে, তো আপনার জন্য বিশেষ করে অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবেই আসবে, যেটার অপেক্ষায় আপনারা ছিলেন বলা যেতে পারে। আর যেটা হচ্ছে কি, বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে যখন একাদশ ঘরে উপস্থিত, তখন কিন্তু নিশ্চিন্তে বলা যায় আপনাদের জীবনের যে বর্তমানে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো কিন্তু দূর হবে এবং আপনার পরিবার এবং কাজকর্মের জায়গায়, ব্যবসাপাতের ক্ষেত্রে, দাম্পত্যের জায়গায় অবশ্যই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু এবার আপনি পেতে চলেছেন, যেটা কিন্তু প্রভাব আপনাদের জীবনে এক এক করে ডিটেলসে আলোচনা করব। ঠিক কোন কোন জায়গায় কি পরিবর্তন আপনাদের জন্য থাকবে, আপনাদের আর্থিক জায়গাটা কেমন হবে, সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মানের জায়গাটা কেমন হবে, কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির জায়গাটা কি রেজাল্ট দিতে চলেছে, সেই সবটা ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কারণ কন্যা রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনার জীবনে এই যে 46টা দিন মহা পরিবর্তন আনবেই আনবে, তো আপনি কতটা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন আর আপনি এই কর্মের জন্য কতটা প্রস্তুত, সেটা এবার আপনার ব্যাপার। তো চলুন আলোচনার ডিটেলসে শুরু করা যাক। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা পরিবারের ক্ষেত্রে যে সুখ শান্তির যে অভাব অনুভূতি করছিলেন, সেটাতে কিন্তু এবারে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সুখ সমৃদ্ধি বাড়তে খুব ভালোভাবেই লক্ষ্য করা যেতে চলেছে। কারণ বৃহস্পতি এখানে খুব উচ্চ অবস্থায় থাকবে আর বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকবে। আর আপনার রাশি অধিপতি হয়ে যখন একাদশ ঘরে উচ্চ অবস্থায় থাকবে, তো নিশ্চিন্তে বলা যায় আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি উন্নতিতে সহায়তা করবেই করবে। সেই সঙ্গে আপনি যদি কোনো জায়গায় কাজ করেন, কোনো সেক্টরে কাজ করছেন, বহুদিন ধরে পরিশ্রম করেছেন বা কাজ করছেন বহুদিন ধরে, কিন্তু এবারে আপনি সেই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাবেন বা সেখানে আপনার মান সম্মান বৃদ্ধির বা আপনাকে মান্যতা করার লোক সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। জনপ্রিয়তা যাকে বলা যায়, সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে, যারা বহুদিন ধরে রাজনীতি ক্যারিয়ারে ছিলেন বা রয়েছেন বা যেতে চাইছেন, তাহলে কিন্তু সময়কাল তাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ এবং বড় সিদ্ধান্ত নেবেন বলে ভাবছিলেন, কিন্তু সেই নেওয়ার যে কনফিডেন্স বা সাহসটা কিন্তু আপনার মধ্যে ছিল না, এবার কিন্তু সেটা সম্পূর্ণরূপে আপনার মধ্যে থাকতে চলেছে বা আপনি সেটা নিজের মধ্যে অনুভূতি লক্ষ্য করবেন। যে ভয়টা আপনাকে বারবার পিছু টানছিল, সেই ভয়টা এবার দূর হবে এবং আপনি আপনার জীবনের লক্ষ্য স্থিরে এগিয়ে যেতে পারবেন। সেই সম্ভাবনা বা সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে বা বৃহস্পতি আগামী 46টা দিন আপনার জন্য কিন্তু দিতে চলেছে। আর এটা একটা কথা অবশ্যই মনে রাখবেন, 46টা দিন কিন্তু কম নয়, ভাগ্য বদলাতে একদিন যথেষ্ট। তো সেইখানে 46টা দিন রয়েছে, কোনো না কোনোভাবে কোনো না কোনো সুযোগ আপনাদের কাছে আসবে আর আপনার ভাগ্য জীবন যাত্রাকে বদলে দিতে পারে। থার্ড হাউসে বৃহস্পতি দেবের দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন, কোনো কসমেটিক্সের ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের বিজনেস করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, কিংবা সিনেমা জগতে রয়েছেন, লেখালেখির কাজ করেন, প্রত্যেক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার একটা সময়কাল থাকতে চলেছে। আপনি যে যেরকম লাইনে রয়েছেন, আপনার সেই লাইনের চেষ্টাটা সম্পূর্ণরূপে বাড়িয়ে তুলুন। আর আপনাকে আপনার কাজ নিয়ে আপনাকে একটু দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে, বেশ কিছু ট্রাভেল হতে পারে, তো সেই দিকেও মনোযোগ রাখবেন। ছোট ভাই বোনদের সাপোর্ট খুব ভালো পাবেন, ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে আর আপনি অবশ্যই ধার্মিক যাত্রাতে মনোযোগী হন। তাহলে কিন্তু আপনাদের জন্য সময়কালে
একটা ভালো রকমের পরিবর্তনের সফলতার কারণ কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা করতে পারবেন, সেই সম্ভাবনাটা বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব থাকবে সেটা হচ্ছে আর মাত্র 46টা দিন, যেটা আপনার রাশি সাপেক্ষে ঠিক পঞ্চমে দৃষ্টি থাকবে, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে ভাগ্য, অর্থ, ব্যবসাপাতি, বুদ্ধি, জ্ঞানের কারক। সেই যখন পঞ্চমে দৃষ্টি রাখবে তা নিশ্চিত বলা যায় আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে আসবে, পড়াশোনার ব্যাপারে মনোযোগ বাড়বে এবং আপনার যে কোনো বিষয়ে নতুন নতুন জিনিসে জানার প্রতি আগ্রহ আরও বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা পড়াশোনার লাইনে রয়েছেন বা যারা লেকচারার লাইনে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের সময়কালে বেশ বড় রকমের উন্নতি থাকবে। আর সম্পর্কের ক্ষেত্রে যেখানে ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি দিন দিন বাড়ছিল, এবার কিন্তু সেখানে ধীরে ধীরে করে সব কিছু ঠিকঠাক হবে। সম্পর্কের জোড়া লাগার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না, সেখানে একটা বড় রকমের পরিবর্তন হবে এবং সম্পর্কের জায়গাতে একটা বড় ফল প্রাপ্তি করার সুযোগ থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তমে বৃহস্পতি দেবের দৃষ্টি থাকতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসবে। সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর, সপ্তম ঘর হচ্ছে দাম্পত্যের ঘর, সপ্তম ঘর হচ্ছে ব্যবসাপাতির ঘর। আর সেখানে যখন উচ্চ অবস্থায় থাকা বৃহস্পতির যখন দৃষ্টি থাকবে, তা নিশ্চিতভাবে বলা যায় অবশ্যই সেখানে বড় রকমের পরিবর্তন হবেই হবে। এর পরবর্তী এর গুরুত্বপূর্ণ রেজাল্ট থাকতে চলেছে সেটা হচ্ছে যারা ব্যবসা বহুদিন ধরে শুরু করবেন বলে প্ল্যান তো করেছেন, কিন্তু ব্যবসাটা শুরু করা হয়ে ওঠেনি, এবার কিন্তু সেটা ব্যবসা শুরু হবেই। সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালোভাবে থাকতে চলেছে বা আপনারা একাধিক জায়গা থেকে সুযোগটা পাবেন। কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো না কারোর সহযোগিতা আপনার কিন্তু এই ব্যবসাপাতির জায়গাটাকে কিন্তু বেশ মজবুত করতে চলেছে, বেশ ভালো ফল আপনাকে দিতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার মা বাবার কাছ থেকে ভালো সাপোর্টটা পাবেন, বন্ধু বান্ধবের কাছ থেকে ভালো সাপোর্টটা পাবেন। সেখানে কিন্তু আপনার ভাগ্যের উন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের সাপোর্টটা আপনাদের জন্য খুবই ভালো থাকবে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড তাদের জন্য সময়কাল খুব ভালো, কারণ বৃহস্পতিদেবের পঞ্চমে দৃষ্টি যেটা আপনাকে কিন্তু এই সমস্ত ব্যাপারে খুব ভালো নলেজ দিতে পারে। কোনো না কোনো দিক দিয়ে আপনি কিন্তু সেই নলেজটা প্রাপ্তি করে নিতে পারছেন বা পারবেন, যার কারণে কিন্তু আপনি সেই কেরিয়ারে যাওয়াতে ইন্টারেস্টেড হবেন এবং সেখানে পজিটিভ পরিবর্তন আশা লক্ষ্য করা যাচ্ছে। বাকিটা আপনি আপনার মতো করে চেষ্টা করুন। আপনার যদি এদিকে মনোযোগ না থাকে তাহলে আপনি বিষয়টা এড়িয়ে চলে অন্য কিছুর দিকে মনোযোগ দিচ্ছেন, যা আপনার কেরিয়ারে যেটা প্রয়োজন ছিল, এবার কিন্তু সেটা আপনার সেই প্রয়োজনটা কিন্তু পরিবর্তন হবে এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট আশা রাখতেই পারেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনার বিদেশ ভ্রমণ, বিদেশ যাওয়ার সুযোগ খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি অবশ্যই আপনার কাজকর্মে স্থির থাকুন। যারা কাজকর্ম নিয়ে ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা নিয়েছেন অবশ্যই শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল বেশ ভালো। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, যেটা না বললেই নয়, যেটা অত্যন্ত প্রভাবশালী হবে, সেটা হচ্ছে আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনার হারিয়ে যাওয়ার সম্মান কিন্তু আবারও ফিরে পাবেন। সেখানে কিন্তু দিনকাল বেশ ভালোই রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। কয়েকটা উপাচার ফলো করতে পারেন যদি আপনি খুবই সমস্যা ফেস করছেন। প্রথমত হচ্ছে আপনি গোমাতার সেবা করবেন, তাদের খাবার খাওয়াতে পারেন, তাদের সেবায় কোনো কাজে রাখতে পারেন, তাহলে কিন্তু বৃহস্পতির অত্যন্ত পজিটিভ প্রভাব থাকবে। গরিব এবং দুরস্থ জ্ঞানী লোকেদের সম্মান করবেন, তাদের কাছ থেকে যেটুকু জ্ঞান পাবেন সেটাকে অবশ্যই সম্মানের সাথে নিয়ে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট আপনাদের জন্য খুবই ভালো থাকবে বা আপনি ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।